আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজকে ব্লগটি হচ্ছে লামিয়ার বার্থডে সেলিব্রেশন ব্লগ। বার্থডে সেলিব্রেশন করার জন্য সবচেয়ে মূল যে উপকরণটা দরকার সেটা হচ্ছে কেক। এন্ড কেক কেনার জন্য আমরা চলে যাচ্ছিলাম মিঠাই। এন্ড মিঠাই যাওয়ার পর দেখি অল কেক ফিনিশ, জাস্ট একটাই কেক আছে, এটা হচ্ছে মিক্সড ফ্লেভার, ভ্যানিলা, চকলেট এন্ড কফি ফ্লেভার মিক্স। এরপর ঠিক আছে, আমি পরে একটু ঘুরে ঘুরে দেখি যে আর কি কি নতুন অ্যাড হয়েছে। পিছনে যেমন একটা বসার জায়গা ছিল ওটা এবার বাদ পড়ে গেছে, আরো চকলেটের অপশন বাড়িয়েছে ওরা। যাই হোক, সম্পূর্ণ দেখার পর এই ফাঁকে হচ্ছে ওইখানকার ভাইয়া ওনাদের অন্যান্য ব্রাঞ্চে ফোন দেয় আমাদের ভ্যানিলা ফ্লেভার কেক লাগতো, ওটা আছে কিনা, বাট দেখি যে না, ওইখানে ওই ফ্লেভারের কেক অ্যাভেলেবেল নাই। এরপর আর কি করার আছে, কিছু করারই ছিল না, আমরা বাধ্য হয়ে চকলেট আর ভ্যানিলা কফি মিক্সিং যে ফ্লেভার কেকটা ওটাই পারচেস করে ফেলি। অ্যান্ড ভাইয়া খুব সুন্দর করে লিখে দেয় হ্যাপি বার্থডে লামিয়া। এটা হচ্ছে কেক একটু ফ্লোরাল সিস্টেমে, বাচ্চাদের জন্য একটু ফুল টুলি সুন্দর, দ্যাটস ওয়াই আমি আর মা এই কেকটাই ডিসাইড করি এবং এটাই পারচেস করি। এটা কেনার পর এর ফাঁকে মা অন্য কিছুও দেখছিল লামিয়ার জন্য নেওয়ার জন্য। সো সবকিছু দেখার পর দেখবেন ভিডিওর মাঝখানে দেখা যেতেছে মা এই ব্যাগটার ভিতরে ওয়েফার দিয়ে দিতেছে, চকলেটস দিয়ে দিতেছে, ঠিক আছে। মানে মার পার্সোনালি যা যা ভালো লাগছে সে সবকিছুই এই যে বার্থডে কেকের যে ব্যাগটা এটার মধ্যে দিয়ে দিতেছে, ঠিক আছে। এটাও নিবে, এটাও নিবে, এটাও নিবে, সবই নিবে। সো ওনাদের এই কালারফুল কেকগুলো আমার কাছে পার্সোনালি দেখতে অনেক সুন্দর লাগে, মানে দেখতে অনেক সুন্দর। যাই হোক, বের হয়ে আসার পর মা ঝালমুড়ি খেতে মন চাচ্ছিল। এরপর আর কি করা আছে, মামার তো কোনো চানাচুর ছিল না, দ্যাটস ওয়াই মা একটা চানাচুর কিনে দেন, আমরা ঝালমুড়ি খাই। দেন আমরা 5 স্টারে চলে যাই, ওখানে একটাই সসেজ অ্যাভেলেবেল ছিল। তাই মা বলল যে ঠিক আছে তুমি একটা সসেজ খাও। এরপর মা আমাকে একটা সসেজ কিনে দেয় এবং এটা খেতে খেতে চলেই থাকি। আসলে এটা একটা ঘুষ ছিল, ঠিক আছে। মা হচ্ছে আমার মা পার্সোনালি গাছ লাভার, আমি ব্লগ শেয়ার করেছি, দেখেছেন। তো এইখানে একটা লাল গোলাপের গাছ আসছে, সেটা ডাল আনার জন্য গিয়েছিল, বাট আমরা পাইনি, ওনারা অলরেডি ডাল ছেটে দিয়েছে, বলেছে ডিসেম্বরে যেতে, তখন মা পেতে পারে। এরপর যাই হোক আর কি করার আছে, চলে আসি বাসায় চলে আসার পর সব পিচ্চিদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছিলাম এই হচ্ছে কেক। সবার কাছে পার্সোনালি দেখতে অনেক সুন্দর লাগে, ছোটখাটোর ভিতরে অনেক কিউট, অনেক সুন্দর ছিল। এরপর আর কি বার্থডে গার্লের আম্মুকে বললাম আন্টি দেখেন এটা হচ্ছে কেক। আন্টি বললো না মা, তোমরা ছোটরা যা পছন্দ করেছো তাই সুন্দর, ঠিক আছে। তো আমি বললাম আন্টি বার্থডে কালকে রেডি করে নিয়ে আসে। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, যে কিনা পুরা দুপুর থেকে বিকাল সন্ধ্যা ঘুম থেকে উঠেছে, দ্যাটস ওয়াই তার মাইন্ডটা হচ্ছে ফুরফুরে। এবং এখানে দেখেন সে কেকটারে কি করছে, এটাকে আমরা বলি চটকায়া ফেলছে, ঠিক আছে, মানে এক হাত দিয়ে টান দিয়ে পুরো ক্রিম নষ্ট। এরপর যাই হোক আমরা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লামিয়া করি। এর মধ্যে দেখেন বাচ্চাদের হামলা হয়ে গেছে অলরেডি কেকের মধ্যে, এবং নিজেরাই এই কেকটার এই অবস্থা করার পর কিন্তু নিজেরাই আর এই কেকটা খায় না। ওরা বলতে ফুল নষ্ট হয়ে গেছে, দেখতে সুন্দর লাগে না, এখন আর খাবো না। আর এই হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের রিভিউ। এই যে এই ছেলেটা নিজেই কেকটারে চটকাইছে, জাস্ট লুক। চটকাইয়া এখন নিজে খাইতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, খাও, তুমি খাও, খেয়ে রিঅ্যাকশন দাও। ইয়া সো এই যে এখন এই ছেলেটা খেয়ে বলবে কেকটা কেমন। আমার হাত দেখা যেতেছে, সো জেনুইনলি তুই ভিডিও দেখিস পরে এর কি অবস্থা। আমি নিয়ে এখন ভালো, এত ভালো যে আমি মুখে নিয়ে শেষ হয়ে গেল। ইয়াম্মি ইয়াম্মি, আরে কি কমো ইয়াম্মি বলতে আর জীবনে খাওয়ার মন চাইবো না, আপনারা খান না। তা কান্দিস না, ব্লগারকে কেউ সাবস্ক্রাইব করবেন না, জীবনও করবেন না। ওকে যারা করছেন আবার আনসাবস্ক্রাইব করে দেন। ওকে ওকে দেখে তুই খারাপ বলছে না, আমি টিস্যু দিলাম। বল আমি কি খারাপ? ভালো করে মুছ তুই। বল আমাকে আবার সাবস্ক্রাইব করতে। পৃথিবীর মধ্যে তোমার থেকে খারাপ মানুষ কেউ নাই। বল আবার সেদিন ভালো হবা, সেদিন আবার ভালো হয়ে যাবে। বল আমার সাবস্ক্রাইব করতে। এখন তো খারাপ হবে, এখন আনসাবস্ক্রাইব করেন সবাই, আনসাবস্ক্রাইব করেন না, ওকে? কেউ করবেন না, যারা করছেন ওকে থ্যাংক ইউ। আপনাকে ক্রিম আবার ওই ডাকতেছে নাকি, না ভালো কমপ্লিমেন্ট দিয়ে দিবেন? সাফা তোমার কাছে কেক করে মজা লাগছে? আমার কাছে একদম মজা লাগছে। তাইলে এটা কি? যে মজাই কোন লাইক এটা কি? এরপরে কেক নিয়ে বাবা ঢুকে আমরা সবাই অনেক সারপ্রাইজ হয়ে গেছে যে আবার কেক কোথা থেকে আসলো। এবং এই হচ্ছে সেই শাহরিন, যার কথা আমি বারবার বলি যে ও এরকম, এই হচ্ছে সেই শাহরিন, ঠিক আছে। এরপর দেখেন শাহরিন আমাকে হেল্প করছিল যে উপরে ছোট একটা কেক আছে, ভিতরে বড় একটা কেক আছে, আমি আনবক্স করে দেখাচ্ছি, ওয়েট। এই হচ্ছে কেকগুলো, এই বড় কেকটা আমাদের সবার জন্য এবং ছোট কেকটা আসল বার্থডে কাল তার জন্য আনছে বাবা। বাবার কথা সবাই খাবো।
এরপর কি আছে, বাবা সব পিচিদেরকে নিয়ে একটা কেক কাটে। আমরা তো একটা কেক কাটছিলাম, এখন বাবা একটা কেক কাটতেছিল। দেখেন কেক কাটতে কাটতে কেকের উপর হামলা হয়ে গেছে। এর হাত ধরতেছে, সে হাত ধরতেছে, এটা খাবে, সে সেটা খাবে, মানে কি যে একটা অবস্থা। এরপর চলে আসে আন্টি রান্না দেখতে। দেখেন আন্টি হচ্ছে শ্যামাইয়ের জন্য রান্না করছে এবং এখানে গরুর মাংস রান্না করছে এবং মা হচ্ছে মুরগির মাংস রান্না করে আন্টিকে হেল্প করে। ঠিক আছে, এরপর আমি আন্টির কাছে বাটি নিয়ে গিয়ে বললাম, আন্টি আমাকে একটু মাংস দিবেন। দেখেন শ্যামাইটা যেন একটু মজা হয়, যার সাথে আন্টি কতগুলা দুধ চিনি দিচ্ছে। প্লিজ আমার বাসার অবস্থা অ্যাভয়েড করবেন, বিকজ তো মানুষের মধ্যে গুছানো টুছানো সম্ভব হয় না। যাই হোক, এরপরে যে আন্টি আমাকে 4 টুকরা মাংস দেয়, টেস্টের জন্য 4 টুকরা মাংস দেয় এবং আমি টেস্ট করি। পার্সোনালি অনেক বেশি মজা হয়েছে, জেনুইনলি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে আমি খেয়েছিলাম এবং আন্টির মেয়ে খেয়েছিল, আমাদের দুজনের কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি মজা লাগছে। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল, মানে একটার থেকে একটা বেশি মজা ছিল। এরপর আর কি ডিনার টাইম হচ্ছে আমি মুরগি দিয়ে ভাত খাই এবং তরকারি দিয়ে মাঝখানে আমার পাপা দিচ্ছে। যাই হোক, এরপর আমি একটু গরুর মাংস দিয়ে ভাত খাই, বাট যেটা আমি খেতে পারি না, আমি নষ্ট করে আসছি। এরপর হচ্ছে শ্যামাই, যেটাও আমি খেতে পারি নাই, বিকজ পেট পুরা ভরা ভরা লাগতেছিল, কি খাবো। এরপর যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে রাতে 11:30টার দিকে চলে আসে বাসায়। তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দেখেন পুরো রাস্তা ফাঁকা, মানে খুবই কম যানবাহন। এরপর আর কি আছে, একা একা চলে আসি বাসায়। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ এভরিওয়ান, সাবস্ক্রাইব। এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।